কিন্তু স্যার, যে 4 বছর নিজের ভালোবাসার থেকে দূরে থাকতে পারে, সে তো 40 বছরও থাকতে পারে। আমি তো পারিনি স্যার। আমি তো একদিনও জোনাকির থেকে দূরে থাকতে পারি। তাই পরের দিনই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আমার জন্য তো এটাই ভালোবাসা। যাকে বাদ দিন, ও জোনাকির জন্মদিনে একটা বিরাট সারপ্রাইজ দিয়েছে। একটা ডায়মন্ড রিং দিয়ে ওকে প্রপোজ করেছে। আমি তো কোনো গিফট, গ্রিটিং কার্ড বা একটা পাতি গোলাপ পর্যন্ত দিইনি। ইনফ্যাক্ট আমি তোকে উইশও করিনি। সত্যি কোনো কথা হবে না বস। ইউ গ্রেট, ইউ গ্রেট। কিন্তু স্যার একটা কথা বলুন, একটা দামি গিফট পেয়ে যদি একটা মেয়ে আই লাভ ইউ বলে, তাহলে আসলে সে আই লাভ ইউটা কাকে বললো? ছেলেটাকে নাকি গিফটটাকে? কিছু কিছু জিনিসের মূল্য অনেক গভীর। এগুলো দিয়ে বোঝা যায় কে কাকে কতটা ভালোবাসে। তুমিও সব বুঝবে না। আপনি ঠিক বলেছেন স্যার, আমি বুঝি না, সত্যি বুঝি না। ফাদার্স ডে, মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়াতে বাবা মাকে নিয়ে এত আদিক্ষেতা হয়, কিন্তু তার পরের দিনই খবরের কাগজে বেরোয় বাবা মাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে তার গুণধর ছেলে। আমি সত্যি এগুলো বুঝি না স্যার। আমি গিফটটাকে বড় করে দেখি না স্যার, মানুষটাকে দেখি। জোনাকি জবের থেকে আমার জীবনে এসছে 365 দিনই আমার কাছে স্পেশাল। আমি রোজ নিজের মতন করে সেলিব্রেট করি, তার জন্য আমার ক্যালেন্ডারে আলাদা করে দিন দেখার কোনো প্রয়োজন নেই।